ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। এই স্বাধীনতাই চেয়েছিলাম, যারা বলে এমন স্বাধীনতাই চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এই বিপ্লবে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বৃথা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথা মনে রাখবো, যদি কোন জাতি, কোন গোষ্ঠী এই বিপ্লবের পরে আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিতে চায়, তাদেরকে দুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 500 কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই, এই 500 কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই, আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই। ভাই বোনেরা, আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা। আমরা বলেছি 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার, বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার, বাংলাদেশের ছাত্র ভাই বোনদের শিক্ষার অধিকার, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে। আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করব।